কিনিউ এবার লিনের সঙ্গে দেখা করতে আসে। লিন তাকে দেখে হ্যাপি হচ্ছিল। কিনিউ এবার আসলে কিনিউয়ের একটি ডায়েরি পড়ে শোনায়। ওইখানে এসে সকল জায়গায় এটা লিখেছিল, লিন প্লিজ আমায় তুমি ভালোবাসো, আমাকে তুমি টাইম দাও, আমার তোমার ভালোবাসার খুবই প্রয়োজন। বাট লিন কখনোই তাকে পাত্তা দেয়নি। এই সবকিছু জানার পরে লিন তো আফসোস করতে থাকে। কিনিউ এবার এটা বলে চলে যেতে লাগে, তুমি কিনিউকে ডিজার্ভ করো না। লিন এবার তাকে আটকে বলে, আমি জানি তুমি প্রিটেন্ড করছো তুমি আমারই কিনিউ, তবে লিন তো এটা ডিজার্ভ করে, তাই কিনিউ এখান থেকে চলে যায়। লিনের মুখ থেকে তখন ব্লাডের ভমিটিং স্টার্ট হয়। আন্টি এবার ওইখানে এসে লিনের এই অবস্থা দেখে তাকে নিয়ে চিন্তা করছিল। তবে লিন বলতে থাকে সে ঠিক আছে। আন্টি এবার বলছিল এই সবকিছুই ওই মেয়েটির জন্য, আমি তাকে ছাড়বো না। লিনের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। এদিকে আবারও হসপিটালের সিন দেখানো হয়। ইয়ান তো হসপিটাল থেকে পালিয়েছে। নার্সরা এই জন্য তাকে খুঁজতে থাকে। এদিকে কিনিউকে স্কুল থেকে কল দিয়ে জানায় তার ফ্রেন্ড নাকি তার মেয়েকে নিয়ে গেছে। কিনিউ এটা শুনতে তাড়াতাড়ি স্কুলে আসে। এখানে জানা যায় ইয়ান নাকি শিনশিনকে নিয়ে গেছে, অর্থাৎ সে প্ল্যান করে শিনশিনকে কিডন্যাপ করেছে। ইয়ান এবার তাকে কল করে একাও এখানে আসতে বলে, আর সে যাতে কোনো ট্রিক প্লে না করে, না হলে তার ডটার কিন্তু শেষ হয়ে যাবে। শিনশিন তো অনেক ভয় পাচ্ছিল। কিনিউ তাই তাড়াতাড়ি আসতে থাকে। তবে কিনুয়ের সঙ্গে লিনো এসেছিল। সে দূরে তার জন্য ওয়েট করবে, আর সে তো অনেকগুলো ডিভাইসও তার সঙ্গে সেট করে দেয়, যাতে ওইখানে কি হচ্ছে সবকিছুই শুনতে পারে আর ওইভাবে মুভমেন্ট নিতে পারে। কিনিউ এবার ওপরে এসে ইয়ানকে তার ডটারকে ছেড়ে দিতে বলে। এর পরিবর্তে ইয়ান যত মানি চাইবে সে ততই দেবে। বাট ইয়ান তো মানি নয়, বরং চায় কিনিউ টর্চার হোক। এদের কথাবার্তার মাঝখানে লিনো এখানে চলে আসে। সেও তার ডটারকে ছেড়ে দিতে বলছিল। ইয়ান এবার জিজ্ঞেস করে, ব্রাদার লিন, তুমি আমায় বেশি ভালোবাসো না কিনিউকে? লিন তখন বলে, অবশ্যই তুমি আমার কাছে বেশি স্পেশাল, আমি তোমাকে লাভ করি। তবে ইয়ান এখন বুঝতে পেরেছে এটা মিথ্যা। এর জন্য শিনশিনকে নিয়ে এদেরকে ভয় দেখাতে থাকে। এরা তো অনেক বেশি ভয় পাচ্ছিল। নিচে থেকে ডিংশন এবার বুঝতে পারে তার ওপরে যাওয়া উচিত। সে এবার সুপে সুপে প্ল্যান মোতাবেক ওপরে আসতে থাকে। ইয়ান তো এবার লিনকে কিনিউকে টর্চার করতে বলে। লিন তাই না চাইতেও কিনিউকে স্ল্যাপ মারে। কিনিউ বুঝতে পারছিল ডিংশন আসতে, এই জন্য সে এবার ইচ্ছা করে লিনের সঙ্গে ঝগড়া করতে শুরু করে, যাতে ডিংশন ভেতরে আসার আরো চান্স পায়। আর সে তো এখানে নিজেও নিজেকে স্ল্যাপ মারছিল, যাতে ইয়ানের সকল অ্যাটেনশন তার দিকে থাকে। ইয়ান তো এগুলো দেখে অনেক বেশি মজা পাচ্ছিল। ডিংশন এবার আস্তে আস্তে পেছন থেকে এসে তাকে আটকে নেয়। ইয়ান তখন বলতে থাকে, কিনিউ তুমি লায়ার, এবার তোমাকে পানিশমেন্ট পেতেই হবে। সে তো তাকে নাইফ মারতে যাচ্ছিল, বাট লিন সামনে চলে আসে। এতে আহত সেই হয়। কিনিউ এর এবার লিনের জন্য অনেক বেশি খারাপ লাগছিল।